সকালবেলায় ঘুম থেকে উঠেই ভিডিও শুরু করলাম। আর এই যে আমার ব্যালকনি জানলার বেডরুমের যে ব্যালকনিটা আছে, ওখানে যেসব গাছের ফুলগুলো ফুটেছে, সত্যি বলতে তোমাদের সাথে আজকে এই ফুলগুলো নিয়েই ভিডিও করবো বলে চলে এসেছি আজকে। আর দেখতে পাচ্ছ এত সুন্দর ফুলগুলো ফুটেছে, তোমাদের সাথে পরিচয় করিয়ে দেবো বলে আরো বিশেষ করে করলাম। আর সাইড দিয়ে যে জল পড়ছে, একটা বুঝতে পারছো বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টিতে আমার ছাদে অনেকটাই জল পড়ে, ফলে না বাইরে ওভারলোডের যে জলটা সেটা আউটসাইডে পড়ছে। আর কয়েকটা দিন জানো তো এই গাছগুলো আমি ভালো করে নজর দিতেই পারিনি, আর আগাছাতে পুরো ভর্তি হয়ে গেছে। আগাছা থাকলে পরে গাছের গ্রোথও কমে যায় আর ফুলও কমে যায়। সেই অনুযায়ী শীতকাল বলে না গাছের ফুলগুলো একটু বেড়ে উঠেছে। আর কি সুন্দর লাগছে। আমি আরেকটা ঝোলা ডালগুলো দেখো আমি একসাথে জুড়িয়ে দিলাম যাতে আরো সুন্দর লাগে। তো এইটা রেডিশ পিঙ্ক কালার দেখতেই পাচ্ছ, ওটা খুব সুন্দর, মানে দূর থেকে অনেকটা সুন্দর লাগে। সাথে অরেঞ্জ কালার, কি বলবো, রাস্তা থেকে যখন মানুষ যায় না তখন আমার এই ব্যালকনিতে দাঁড়াতে দেখে আমি তো বুঝতে পারি ওরা আমার ফুলগুলোই দেখছে। সত্যি বলতে না খুব ভালো লাগে ওই জায়গাটা। আর এই যে দেখতে পাচ্ছ একটা শুকনা হয়ে গেছে ওই গাছটা, আমি না ইচ্ছে করেই আগাছা আগাছা গাছ না, এটা একটা ওষুধি গাছ ছিল। কারণ তোমরা কেশুন্তি গাছ জানো, ন্যাড়া হয়ে যাওয়ার পর অনেকেই আছে না, দাদিমা আমাদের আগে করতো আমরা যখন ছোটবেলায় ন্যাড়া হতাম। তখন আমার বড় মা ছিল, মানে বড় জেঠিমা, উনি খুব ভালো ছিল। দাদিমা আমি যখন ক্লাস 7 পড়ি উনি মারা যায়। তো দাদিমা সেরকম আমি আদর পেয়েছি, হয়তো আমি অনেকটা বড়, মানে বড় হয়ে গেছি বা অনেকটা দিন যখন 7 ক্লাসে পড়ি তখন একটু একটু জ্ঞান ছিল, অতটা আমার মনে নেই দাদিমা কি বলতো, একদম বয়স্ক হয়ে গেছিলেন। তবে আমাদের খুব গাইড করতো মায়ের পরেই বড় মা। তো জেঠিমাকে, বড় জেঠিমাকে আমরা বড় মা বলে ডাকতাম। খুব ভালো মানুষ ছিল। আর আমরা ন্যাড়া হলে পারেই বড় মা বলতো ওই কেশুদের পাতা বেটে দিলে পারে আমাদের চুলগুলো খুব সুন্দর করে কালো হয়ে ঘন হয়ে বেরোবে। তবে জানো তো এই কেশুদে গাছটা এই হিসাবেই রেখে দিয়েছিলাম। আর ওই কেশুদে গাছ দেখলে পরে না বড় মার কথা মনে পড়ে। তো বড় মা আমাদের মাঝে নেই। তো যাই হোক, এক একটা দিন এমনটাই আসে সবাইকে এই দুনিয়া থেকে চলে চলে যেতে হবে। তোমাদের সাথে যখন আমি ভিডিও শ্যুট করছিলাম দেখছি কাকাবাবু ছাদে জল দেওয়ার পর এই ব্যালকনিতে জল দিতে এসেছে, তখন ভাবলাম ওখানে তো কাকাবাবুর হাত বাড়াবে না, যেহেতু আমার ওই মানে জানলার কাছে খাট আছে, ওখান থেকে পা বাড়িয়ে আমি ব্যালকনিতে নেমেই পড়লাম ওই গাছটাতে জল দেওয়ার জন্য। তো দেখো আমার জল দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এক্সট্রা আগাছাগুলো উপড়েছিলাম দেখতেই পেলে, ওগুলো আমি এখন ফেলে দেবো। ওগুলো একদম মানে গাছ খেয়ে বাড়তে দেবে না। তবে এইগুলো আগাছা বলতে জানো তো বর্মা শাক, অনেকেই কিন্তু এই শাকটা খেয়ে থাকে। তো আমরাও অনেকবার খেয়েছি। তো যাই হোক, এখন তো টবে হয়েছে, মানে ওইটুখানি নিয়ে আর কিছু হবে না, তো ওকে ফেলেই দিলাম। আর এই দিকের ব্যালকনি গাছে দেখো, দেখো তোমরা কাকাবুর জল দেওয়ার রকম, মানে এইরকম করে কেউ জল দেয় আমি তো বলেও পারি না যে এইভাবে জল দিও না, কম করে দাও। এক জলের গোড়ার কাছে জল ভর্তি হয়ে থাকবে, তারপর যে নিচের এক্সট্রা প্লেট আছে ওখানেও ভর্তি হয়ে থাকবে। মানুষটাকে আমি কতবার বলেছি, দেখো আমি মামা বলে ডাকি, আমার মানে কাকিমণির ভাই, আমার আত্মীয়র মধ্যে অনেক পরিচয়, তবে এটা নিয়ে পরে শেয়ার করব। তো দেখো তুমি এইভাবে এত জল দিও না, কে কার কথা শুনে, এটা হচ্ছে খুব মানে বদ অভ্যাস। আমি যেটা বলি তার ঠিক উল্টো করে। তো মাঝে মাঝে কখনো কখনো রাগও হয়ে যায়, কখনো কখনো দেখে চুপ হয়ে যায়। তো যাই হোক, ওপর থেকে নেমে এসে এখানে কাকা বাবু দুধ দেন, ওখান থেকে আমি দুধ নিয়ে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছ আমার হাতের, নিজের হাতের হচ্ছে পুঁই শাক। তো আমি লাগিয়েছি বীজ থেকে, মানে দানা থেকে করেছি, কোনো গাছ থেকে না, দানা থেকে লাগিয়েছি জানো তো। আর এই যে শীতকাল আসে না, মেচড়ি হয়, তো মেচড়ির জন্য খায় না, রেখে দিয়েছি। তবে ছোট ছোট ফুল ধরেছে, খুব বেশি ধরে না। আর এই যে দেখতে পাচ্ছ ক্যারি পাতার ওপরে, মানে ক্যারি পাতা গাছকে একদম মুড়ে দিয়ে ওরা বেয়ে উঠেছে। ক্যারি পাতা গাছের পাতা মাঝে মাঝে উঁকি দেয়, বাকি আর দেখা যায় না, ওরা এমন ঝাপড়া হয়ে উঠেছে। তো কিছু ডগ আমি কেটেই নিলাম। আর এই যে দেখতে পাচ্ছ আজকে কিন্তু বটিতে কাটছি এগুলোকে, কুটে নিচ্ছি, কারণ এগুলো কি বলতো ছুরিতে আর ডিজাইন করে কাটা যায় না, ছুলার ব্যাপার থাকে, তাই বটিতেই কেটে নিলাম। আর পাতাগুলো দেখছো কতটা বড় পাতা, খুব সুন্দর লাগলো, পাতাটাও তুলে নিয়েছি। ওই ডালটা কাটি না, কিন্তু বড় পাতা দেখে তুলে নিয়েছি। আজকে ভাবলাম একটু শুকো মাছ দিয়ে আর ওই পুঁই শাক দিয়ে রান্না করব।
তবে জানো তো, আমার বাড়িতে অনেকেই খায় না। আমি একটু খাই, কাকাবাবু খায়, আর তোমার দাদাবাবু খুব কম কম খায়। তবে আমার যে ভাসুর ছিলেন উনি একদমই খায় না। বাড়িতে রান্না হলে গন্ধেতে বকাবকি করে। এমন অনেকেও আছে খায় না, আমাদের মানে আমাদের জাতীয় বলো। তো মানে আমাদের পাশে বাড়ি অনেক হিন্দু ফ্যামিলিও আছে, তারাও খায় না, আবার অনেকেও খায়। আমাদের ফ্যামিলিতেও এরকম মুসলিম ফ্যামিলিতে কেউ অনেক মানুষ খায়, অনেক মানুষ খায় না। তবে অনেকে আমরা খেলে পারে আবার আমাদের বকাবকি করে। ওই লাকড়ি চামচ ওতে আবার এক্সট্রা করে অন্যভাবে অন্য তরকারিতে ডোবানো যায় না। আমার যেরকম বড় ভাসুর আছেন, উনি এখনও খায় না, জানো তো। তো উনি যেদিনকে ঘরে থাকবে না, বা ওনার তরকারি আলাদা, বিশেষ করে তো ঘরে থাকলে, আর আমার বড় যা না রান্নাই করতো না, গন্ধে নাকি আরও বকাবকি করতো, আমার ওই গন্ধটাই ভালো লাগে না। তো যাই হোক, আমরা এটা পছন্দ করি কম বেশি, খুব বেশি না হলেও করি। আজকে কিন্তু ওটাই রান্না করেছিলাম। তো কারা কারা খাও না, কারা কারা খাও অবশ্যই কমেন্ট করে জানো। অনেকেই জানি খাও না। তো যাই হোক, এই ব্যাপারটা তোমরা স্কিপ করো। আজ তোমাদের সম্পূর্ণ রান্না নিয়ে শেয়ার করলাম। আজকে না জানো তো, কালকে যেহেতু আমার অনেকটা লেট করেই ভাতটা বসিয়েছিলাম, মানে রান্না বান্না করেছিলাম, প্রায় 1-1:30টার মধ্যে কমপ্লিট করে উঠতে পেরেছি। আগে ডাস্টিংয়ের কাজগুলো করেছি, আজকে ভেবেছি আর আজকে ডাস্টিং কাজ করব না, রান্নাটাই সেরে নেবো আগে। কারণ কি বলো তো, ওই যে একটা নেশা থাকে না 10টায় ভাত খাওয়া, 10টার ভাত খাওয়া আমার সেই ছোটোবেলা থেকেই মানে অভ্যাস। যবে থেকে আমরা স্কুলে যাই সেই থেকেই অভ্যাস, মা রান্না করে দিত, খেয়ে যেতাম। তারপর থেকে এই অভ্যাসটা একদমই চেঞ্জ করতে পারছি না। ছেলে যখন খেয়ে যায়, কাকাবাবু যখন খেয়ে যায়, তখনও আমি একটা খেয়ে নিই। এই অভ্যাসটা কি বলবো, অনেকেই মুড়ি খায়, বা মুড়ি খেলে আমার মনে হয় না যে আমি আমার কিছু খেয়েছি, বা ভালো লাগে না আর এক্সট্রা কোনো কাজ করতে। ওটা একটা যে বলে না নেশার জিনিস, 10টার মধ্যে ভাত চাই, তাই এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো আজকেও কি করেছি, ডাস্টিংয়ের কাজ আগে করি না, রান্না বান্নায় বসে নিয়েছি। রান্না বান্নার পরে কিন্তু যে ঘর গোছালো, বিছানাপত্র ঠিক করেছি। তবে কি বলো তো, সেই সব আমি অফ ক্যামেরাতেই করেছি। আর এই যে কয়েন পাতাটা দেখতে পাচ্ছ, কয়েন পাতাতে দেখছি মাটিতে একদমই জল নেই। জল না থাকলে কি হয় জানো তো, পাতাগুলো একদম নুয়ে যায়। যাদের বাড়িতে কয়েন পাতা আছে তারা অবশ্যই জলে টুইটুম্বে করে রেখো। কি বলো তো, কয়েন পাতা প্রচুর জল খায়। আর কয়েন পাতাতে জল দেওয়ার পর ওটা আমি তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করতে পারি না, পরে যেটা আমি দেখলাম সেই সবটাই তোমাদেরকে বলছি। জল দেওয়ার পর কয়েন পাতাগুলো একদম সোজা হয়ে থাকবে, আর যদি জল কমে যায় না, একদম নিতিয়ে যায়, তারপরে কিন্তু হলুদ হয়ে যায়। কয়েন পাতা জল খাওয়ার রাজা একটা, যেটা দেখলাম। তো যাই হোক, আজকেও আমি মানে উনানে রান্না করেছি, সেই সব ভিডিও তোমাদের সাথে দেখালাম না। আর চিকেন রান্নাটাই শুধু গ্যাসে করলাম, বাকি ওই পুঁই শাক যে দেখালাম, পুঁই শাকটা মানে উনানে রান্না করেছি। উনানের রান্না নাকি অনেক টেস্ট। তো আজকের তরকারিটাও রান্না করছি, জানো তো। তো ফোড়ন দিয়ে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার দেশি চিমনি বলতে পারো এটা। তো অ্যাডজাস্ট ফ্যানও চালিয়ে নিয়েছি। রান্না করলে না একটু তেল ওড়ে, মনে হয় আমার এই টাইলসগুলো তেল উঠছে। যাই হোক, ওটা আমি আমার দেশি চিমনি বলেই বললাম। তো জাস্ট ফানি আমি করলাম। তো যাই হোক, ওই চিমনিটা মানে অ্যাডজাস্ট ফ্যানটাও চালিয়ে নিলাম। আর চলো, রান্না বান্না একটু তাড়াহুড়ো করেই করছিলাম। তো 2:30 থেকে 3টের সময় আমাকে লাইভে আসতে হবে, ঠিক সেই জন্যই। তো কালকে তোমরা আমার ভিডিওতে দেখেছো আমি পার্সেল ওপেন করেছি। এই কয়েকটা দিন আমাকে লাইভে আসতে হবে, তো অনেক জলদি জলদি রান্না করে গোসল করে রেডি হয়ে থাকতে হবে, সেই জন্য। তো যাই হোক, তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। অনেক বন্ধুরা আমাকে সাপোর্ট করছো, থ্যাংক ইউ সো মাচ। একটা আমার ভিডিও পপুলারে যাচ্ছে, তো সেখান থেকে অনেক বন্ধুরাই আসছো। তো অনেকেই আবার বলছো যে পাশে থাকার জন্য, তোমার ফ্যামিলিতে গিয়ে ঘুরে আসার জন্য। তো অবশ্যই তোমার ফ্যামিলিতে ঘুরে আসবো, টাইম দিও, সময় করে আসবো। তো 24 ঘন্টা না পার হলে তো তোমার মানে পরিবারে গিয়ে ঘুরে আসা তো যাবে না। আমি আর তোমার নাম ধরে বলছি না, আমি একটু হাইড করেই বলছি, বুঝে নিও। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করো। আর একটু সুন্দর করে কমেন্ট করো, লাইক করো। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো সবাই। সবার জন্য দোয়া রইল, তোমরাও আমাদের জন্য সবাই দোয়া করো। আল্লাহ হাফেজ।